মিরাজুল ভাই। হ্যাঁ ভাই ভাই খুঁজতে পারছি না ভাই, একটু ভালো করে খুঁজো, চারদিকে ভালো করে খুঁজো। ভাই পাইছেন? মিরাজুল ভাই, হ্যাঁ ভাই আপনি ক্যামেরা নিয়ে একটু সেভে থাকেন ভাই। ঠিক আছে ভাই। ভাই মাসে ভাই কই গেল? ভাই পাইছেন? মিরাজুল ভাই, হ্যাঁ ভাই হাফিজ ভাই, ভাই দেখা নাই ভাই। ভাই ভাই খুঁজেন ভাই। ভাই ভাই মিরাজুল ভাই, হাফিজ ভাই তো খুঁজে পাচ্ছেন ভাই। চারদিকে ভালো করে খুঁজো, মন লাগা দিয়ে খুঁজো। মিরাজুল ভাই, ভাই পুকুরে পুকুরে নামলে ভাই এতক্ষণে ভাই খুঁজে পাবো না কেন ভাই? সে কখন থেকে ভাই খুঁজছি ভাই। পুকুরটা ভাই বিশাল পুকুর ভাই। আরে ভাই, পুকুর অতিরিক্ত গভীর ভাই, আমরা ভাই ভাই নিচে ভাই ওভাবে যাইতে পারতেছি না ভাই। মানে আমার দম নিঃশ্বাস লেগে গেছে ভাই। ভাই 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 একটু একটু খুঁজেন ভাই, অল্প পানিতে আসো। একটু খুঁজেন ভাই। ভাই একটু আমার উপরে উঠা লাগবে ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে উপরে ভাই। ওটা দেরি আছে ভাই। হাফিজ ভাইকে না না খোঁজাখুঁজি করে আমরা কিভাবে যাই উপরে? ভাই ভাই হাফিজ ভাইকে ভাই যেভাবে লাগবে ভাই, যেভাবে খুঁজে ভাই বের করতে হবে ভাই। আমাদের কিছু হয়ে গেলে তো হাফিজ ভাই ভাই। কি করতে পারতো ভাই? ভাই ভাই অনেক খুঁজছে ভাই, এই অনেক দূর দূরে গেছে ভাই। নিজে ভাই খালি গভীর আর গভীর ভাই, খুঁজে পাচ্ছি না ভাই। আর ভাই ভাই খুঁজতে থাকেন ভাই। ভাই আমাদের মাশরাফি, হ্যাঁ ভাই। এদিক দিয়ে তো অনেকক্ষণ খুঁজলে, একটু এই সাইডে আসো। আর ভাই ওইদিকে ওইদিকে দেখি। চারিদিকে ভাই এই যে হন্য হয়ে খোঁজ দিছে তিনটি মানুষ। আসলে হাফিজ ভাই তো মনে হয় সাধারণ ভাবে হারায় নাই, হাফিজ ভাইয়ের সাথে হয়তো কিছু একটা হয়েছে ভাই বুঝছেন। আমারও ভাই সেম ভাই, মানে একই প্রশ্ন ভাই আমার মনের ভেতর ঘুরেও ভাই। ভাই যাক না দিছে ভাই। ভাই আপনি বুঝতেছেন না, মানে দরবেশ হুজুর হুজুর কিন্তু বলছিল যে অনেক বিপদ আছে। শুধু আজকে দরবেশ না, হুজুরও বলছিল ভাই, এর আগেও মানে বলছিল ভাই। এর আগে একবার বলছিল যে যাই করিস সাবধানে করিস, তোর সাথে খারাপ কোনো কিছু ঘটতে পারে। কিন্তু ভাই সেই কথাটাই ভাই আজকে মিলে গেল ভাই। কিন্তু হাফিজ ভাইয়ের মনে হয় হয়তো একটু বিশ্বাস ছিল যে এরকম এত বড় কিছু হবে, মানে হবে না, এরকম এই কারণেই হয়তো আসছে। কিন্তু এইরকম যে একটা ঘটনা হয়ে যায় ভাই, আসলে সে মনে হয় ভাই বুঝতে পারে নাই বুঝছেন। ভাই। আমরা তো দেখেন চারদিকে খুঁজলাম কিন্তু তার তো পাওয়া যাচ্ছে না এখন। ভাই আমি মাঝখানেও গেছি ভাই, এই পুকুরটা এত যে আর ভাই মানে এতটাই যে গভীর, মানে ভাই একবার তলে ভাই যাওয়া যাচ্ছে না ভাই। বুঝলেন ভাই, হ্যাঁ ভাই খুঁজতে থাকি ভাই, কি করবো ভাই? ভাই আর একটু খুঁজি ভাই, মাঠে ভাই। জি ভাই। ভাই খুঁজেন ভাই। ভাই হ্যাঁ ভাই আর ভাই ভাই আছেন? আমি অনেক গভীরে চলে আসছি ভাই। এদিকে আসো মাশরাফি, জি ভাই। এদিকে আসো। ভাই আমার মনে মানছে না ভাই, ভাই আমার খুব খারাপ লাগছে ভাই। ভাই আমার একটু কিছু হলে ভাই হাফিজ ভাই ভাই আমার ভাই উদ্ধার করতে পারতো, ভাই হাফিজ ভাই এখন নাই ভাই, আমরা কেমনে ভাই ঠিক থাকবো ভাই? উফ, মাশরাফি জি ভাই এদিকে আসো, এদিকে আসো। সব দিকে তো দেখতেছি ভাই। আসলে বিষয় হচ্ছে কি ভাই বুঝছেন, আমরা মনে হয় খোঁজাখুঁজি করে আমাদের দ্বারাই মনে হয় সম্ভব হয় না ভাই। আমরা যে কোনো একটা ভালো কবিরাজের শরণাপন্ন হওয়া লাগবে। আসলে বিষয়টা কি হলো, কারণ আমরা তো অনেকক্ষণ হাতাইছি, আমরা পাইছি, ভাই আমার ভাই। করার মতন কোনো ক্ষমতা নাই। সেটা তো ভাই ভাই আমি এত বুঝতে পারছি, রাত্রে কিন্তু ভাই মনে মানতেছে না ভাই, যেহেতু এর আগে কিছু হইতে পারে ভাই, হুজুর আমাদের ভাই বাঁচাতে ভাই, কিন্তু এখন ভাই হুজুরের নেতারে ভাই আমরা কেমনে ভাই থাকবো ভাই, সেই কথা বলেন ভাই। ওটাই তো মাসুদ ভাই, বলতেছি ভাই, আমাদের কি কাছে তো করবেন ভাই? আসলে করার কিছু নাই, আমরা তো আর ভাই। কিছু জানিও না, কিছু করতেও পারবো না ভাই ভাই। মানে একদিন আমি আর আরিফ আর হাফিজ ভাই, হ্যাঁ। হাফিজ ভাইয়ের একটা কাছের ভাইয়ের কাছে গেছিল, নাম হচ্ছে সোহাগ হুজুর। তার কথা আমাদের কাছে অনেক বলছে।
যে আমার কিছু হলে পারে তোমার এই হুজুরকে তোমরা স্মরণ করবে, হুজুরকে তোমরা সব কিছু বলবে। যদি হাফিজ ভাই কিছু হয়ে যায় তখন আমাদের বলতে বলছে এগুলা। আরে ভাই ভাই আমরা উপরে উঠে গিয়ে সব সব ভাইকে আমরা ফোন দেই। এই কথাটা ভাই, আগে মনে করতে ভাই পারছিলাম না। সোহাগ ভাই, হুজুরের ভাই ভাই আর ফোন এগুলো- নাম্বার মনে ভাই হয় আমার আমার কাছে আছে ভাই। ভাই আমার একটু খেয়াল ছিল না ভাই। আসলে ভাই এসব বিপদের সময় অনেক কিছু খেয়াল থাকে না। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আমরা যা সেই ভাই, কামই করি যা। আর একটু দেখতো নাকি ভাই, মনে মানতেছে না ভাই। না ভাই, আচ্ছা ভাই চলেন আমরা এই দিক দিয়ে যাই, একটু এই গোডটা দিয়ে দেখা হয় না সেরকম ভাবে, এই জি দিক ভাই। দিয়ে যা, যদি না পাওয়া যায় তারপরে আমরা হুজুরের কাছে ফোন দেবো, সেই না ভাই। সোহাগ হুজুরের কাছে। আমার মনে ভাই মানছে না ভাই, হাফিজ ভাইয়ের কোনো কিছু হয়েছে সেটা ভাই, মানে বুঝতে পারছি ভাই, আসলে তো সবকিছু আমার ভাই, করার আপনারা কিছু কি- না, আমরা আপনারা বুঝতে- যতটুকু পারি খুঁজতেছি আপনারা ভাই। আপনারা আপনারা বুঝতেছেন না কিছু। আরে ভাই ভাই যত দূরতে হোক সব ভাইকে আমরা ফোন দেবো, দিয়ে সব কিছু আমরা ঘটনা খুলে বলবো ভাই। ভাই যে ভাই এই দিক দিয়ে আর একটু ভাই ঘুরে আসবো ভাই, চলেন ভাই। ভাই ভাই ওই দিকে যান না, কারণ আপনারা সাঁতার দিয়ে যাচ্ছেন, আমি তো আর সাঁতার দিতে পারতেছি না না, ভাই, তাহলে আপনাদের দেখাও যাচ্ছে না, ভাই, বুঝেন নাই? তাহলে- এই দিক দিয়ে যান। তাহলে এই সাইডে দিয়ে উঠি ভাই। ভাই এইদিকে আপনি আসতে পারবেন না মনে হয়, এই ক্যামেরা দিকে যেন ভাই বন্ধ না হয় ভাই। ভাই গোর গোর দিয়ে আসেন আপনি। ভাই 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 তাড়াতাড়ি আসেন ভাই, উপরে উঠবো। এই সাকিব ভাই, ভাই আপনি এই সাইডে আসেন। আসলে ভাই এই বলেন ফোন তো টোন আমরা নিয়ে এখন আসেন তো, যা ফোনগুলো সেই নিয়ে আসেন ভাই। হুজুরের বাসায় যে কিভাবে বলবো যে আমরা হাফিজ হুজুরকে হারাই ফেলছি? ভাই ভাই, বলার মতনও ভাই ভাষা নাই ভাই। না না ভাই সবকিছু খুলে বলা লাগবে ভাই। কারণ ভাই ভয় বলবো করলে যে- আর ভাই ই করলে আগে হবে ভাই না ভাই। আগে সব হুজুরকে জানাই, জানার পরে ভাই হাফিজ ভাইয়ের পরিবারকে জানাবো ভাই। ঠিক আছে, একটু পরামর্শ করি, যদি জানাতে বলে, হ্যাঁ হ্যাঁ, সোহাগ সোহাগ হুজুর যদি কি বলে যে বাসায় গিয়ে হ্যাঁ, বলেন। সোহাগ হুজুর কি বলে সেটা আগে হ্যাঁ। শুনবো আমরা, তারপরে ভাই। ভাই সাকিব ভাই, ভাই আমার ফোন নিয়ে আসছেন কি ভাই? জি ভাই। ভাই আসে ভাই, দাঁড়ান তো ভাই। মেজো ভাই, হ্যাঁ ভাই। ভাই সাবধানে এদিক দিয়ে আসেন তো ভাই একটু। এদিক দিয়ে উঠেন ভাই। ভাই এখন দাঁড়ান। আরে ভাই সাকিব ভাই, তাড়াতাড়ি ফোন দেন, সোহাগ আরিফ হুজুরের আরিফ ফোন ভাই, দেন আরিফ ভাইয়ের তাড়াতাড়ি। ফোনটা দেন। আরিফ ভাইয়ের ফোনে নাম্বার আছে। সোহাগ হুজুর। আসলে বিষয় হচ্ছে কি, একটা বিপদে পড়লে অনেক কিছু মনে থেকে হারা যায় ভাই, বুঝছেন? সোহাগ হুজুর। ভাই একটু আমার খেয়াল ছিল না ভাই। হঠাৎ করে কি একটা হয়ে গেল। সোহাগ হুজুর। নাম্বার পাইছেন? না তো ভাই। বিপদের সময় নাম্বারও পাওয়া যাবে না এখন। ভাই নাম্বার আছে তো? হ্যাঁ ভাই নাম্বার তো আমার কাছে তো আছে ভাই। ভাই অস্থির লাগছে ভাই, বসেন ভাই। ভাই ভাই বসেন। আল্লাহ, আরিফ ভাই তুমি যেখানেই আল্লাহ রাখো বসেন। হাফিজ ভাইকে সুস্থ রাখো আল্লাহ। খুব খারাপ লাগতেছে ভাই। আরিফ ভাই ভাই বসেন, ঠান্ডা মাথায় বসেন। বসে ভাই ভাই নাম্বার নাম্বারও তো খুঁজেন। ভাই খুঁজে পাইতেছে না ভাই। ভাই, কি আল্লাহ। বিপদে বললাম, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, বিপদের সময় এগুলাই হয় ভাই, ভালো করে একটু দেখেন ভাই। ভাই নাম্বারও তো পাচ্ছি না ভাই। আল্লাহ ভাই, এখানে করেন তো, এইচ 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 তুলেন, এইচ তুলেন। হ্যাঁ সার দেন। ভাই পাইছি ভাই। হ্যাঁ ভাই, ভাই এটাই তো ভাই সেই নাম্বার। হ্যাঁ সোহাগ হুজুর, ভাই খুল দেন। আল্লাহ 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 তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো। ভাই কি ঘটে গেল ভাই? আমার মনে মানতেছে না ভাই। ভাই আল্লাহ, আল্লাহ বিপদের সময় ফোনটাও বন্ধ পাইলা। ভাই কল করেন, আবার কল দেন ভাই। তাড়াতাড়ি সোহাগ ভাইকে কল দেন ভাই। আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তুমি ভাই কি সবকিছুর ঘটে গেল কল্যাণ ভাই? আল্লাহ। ভাই ঘটি আল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাই কি করি ভাই, খুব তো বিপদের মধ্যে ভাই পড়ে গেলাম ভাই। ভাই আরেকবার দেখেন ভাই। আল্লাহ 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 কল্যাণ ধরে আল্লাহ। আল্লাহ বাঁচাই ভাই, জি ভাই। আমি ভাই মান দিতে পারছি না ভাই। ভাই এইভাবে হুজুর ভাই হারা যায় ভাই। মিরাজুল ভাই, ভাই ভাই কোনো কিছুতে তো হচ্ছে না ভাই। ভাই ভাই আপনার আসলে কাছে ভাই আমাদের চেষ্টা করা ছাড়া কিছুই করার নাই কো, এখন দিতে থাকেন সমস্যা নাই কো, যদি ভাগ্য কমে যদি ভাগ্য ভালো চায় তাহলে হয়তো খোলা পাতে পারেন। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ মাসুদ ভাই, জি ভাই। আপনি যে আর এক হুজুরের কথা বললেন, ওই হুজুরের নাম্বার আপনার কাছে নাই? ভাই আমার ফোনে নাম্বার থাকার কথা ভাই। আশরাফুল হুজুরের। ভাই ঢুকছে? ভাই ঢুকছে ভাই। আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ। ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ 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 পনেরো দিন ধরে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ফোনটা যেন ধরে আল্লাহ। আল্লাহ মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, ভাই কল ভাই, ধরে না কেন ভাই? ফোন ধরে না কেন ভাই? তিনবার ভাই কল ধরে নাই ভাই। এখন ভাই কি করে বলবো, সে হয়তো কোনো ব্যস্ত আছে না ভাই, ঘুমায় ভাই, আছে। কল আবার কেটে ফোন গেছে। ভাই ঢুকার পর ভাই ফোন ধরলো না ভাই। চেষ্টা করেন আবার। ভাই এত রাত হয়ে গেছে ভাই, তারপরে ভাই ফোন। অনেক রাত তো ভাই, হয়তো বা ঘুমিয়ে আছে। আল্লাহ ফোনটা যেন ধরে আল্লাহ। বাসায় ভাই, জি ভাই। ভাই বাসায় যাই কি জবাব দেবো ভাই হুজুরের বাসায় যাওয়ার পরে ভাই? ভাই আগে কিছু জানানো যাবে না ভাই। আগে সরে হুজুরকে। আর ভাই আশরাফুল হুজুর আছে, তার কাছে ভাই, ফোন দেওয়া লাগবে ভাই। আমার তো ভাই আশরাফুল হুজুরের সাথে তো হাফিজ হুজুর তো আমাদের ভাই ভাই। সাক্ষাৎ করেছিল ভাই। হ্যাঁ ভাই। নাম্বার আছে ভাই আপনার কাছে? মিরাজুল ভাই হ্যাঁ ভাই, ফোন ধরে না ভাই। বাসায় ভাই, ভাই আরেকবার কল দেন ভাই। আবার কল দেন ভাই। আপনি ভাই কল আমি দেন ভাই আগে খুবই ভাই। টেনশন ভাই পড়ে গেলাম ভাই। আল্লাহ ফোনটা দিন ধরে আল্লাহ। আল্লাহ আল্লাহ ফোনটা দিন ধরে আল্লাহ। আল্লাহ 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 কল তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ ফোনটা যেন এবার ধরে। আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ভাই কল ধরছে ভাই। ভাই কল আসসালামু ধরছে। আলাইকুম ভাই। হুজুর আমি আরিফ বলতেছি হুজুর। ভাই ভাই শান্ত ভাই, ভাই কথা বলেন ভাই। কথাটা বলে না ভাই ভাই ভালো। হুজুর হাফিজ হুজুরের সাথে আপনার সাথে একদিন দেখা করছিলাম, আপনার মনে আছে হুজুর? আরিফ হুজুর। ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই ভাই শান্ত ভাই, খুলে ফেলে ভাই, সব কিছু বলেন। হুজুর আজকে একটা কাজে আইছিলাম হুজুর। তো হুজুর একটা শক্তি উদ্ধারের জন্য একটা পুকুরে হাফিজ হুজুর নামার পরে হুজুর হুজুর এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরিফ ভাই, আমি শোনেন, আমি আপনার কথা বুঝতে পারতেছি না, মানে কি কি হয়েছে? আপনি কান্না করলে তো আমি আপনার কথা বুঝতে পারবো না। হাফিজ হুজুরের সাথে হুজুর আমরা একটা কাজে আইছিলাম, আসার পরে হুজুর হাফিজ হুজুর একটা পুকুরে নামার পরে হুজুর আর হাফিজ হুজুরকে আমরা সবাই খুঁজে পাচ্ছি না। ইন্নালিল্লাহ, কি বলেন? এখন হুজুর কি করবো হুজুর, বুঝতে পারতেছি না কি করবো হুজুর। শোনেন না, শোনেন, ভয়ের কিছু নাই, ঠিক আছে, চিন্তা করেন না আপনারা। যেটা প্রথমত করণীয়, যে যত দ্রুত সম্ভব তার মানে পরিবারকে খুব মানে খবরটা দেন, ঠিক আছে? হুজুর আমরা তো খুব ভয় পেয়ে গেছি হুজুর, কি করবো, পরিবারে জানানোর পরে কি হই হুজুর আমি কিছু বুঝতেছি না। না 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 না, দেখেন শোনেন, মানে এখন ধৈর্য হারালে বা ভয় পাইলে
ঠিক আছে, চিন্তা করে কোনো লাভ নাই। আপনারা তাড়াতাড়ি পরিবারকে জানান, আপনারা খোঁজাখুঁজি করেন। আর উনি কি মানে কি ঘটছে, উনি কোথায় কি করছে ওনার সঙ্গে? হুজুর এটা পুকুরে নামে নামার পরে হুজুর মানে শুনছিলাম মানে দরবেশ হুজুর ছিল, ওনাকে বলছিল মানে হুজুর আগেই বলছিল যে পুকুরে নামার মানে খুব সাবধান করছিল। পরে হাফেজ হুজুর খুব মানে হুজুরের কথা শুনেও মনে করেন যে ই করছিল যে তার যে একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো কিছু ঘটবে না। কিন্তু হ্যাঁ 3টা কলস উঠানোর পরে হুজুর অটোমেটিকলি মনে করেন যে পুকুরের মধ্যে মানে গায়েব হয়ে যায়। এক কথা হুজুরে আর খুঁজেই পাচ্ছে না, একটা বিশাল পুকুর। আল্লাহ, কি বলেন! এখন তো এই রাতে তো আমি তো চাইলেও তো আমি তো মানে বের হতে পারতেছি না, আসতেও পারছি না। তবে আপনি চিন্তা করেন না, ঠিক আছে? আমি এর কিছুক্ষণের মধ্যে আমি হুজুরের সঙ্গে বৈঠকে বসবো আমি, ঠিক আছে? হুজুর আপনি একটা কিছু আমি করেন হুজুর। শোনেন আমি বলি, আপনারা যদি এত ভাঙে পড়েন তাহলে তো হবে না ভাই। আপনাদের এত ভাঙে পড়া যাবে না। আপনারা যদি ভাঙে পড়েন তাহলে কি কেমনে হবে? তার পরিবারকে তো বুঝাইতে হবে জিনিসটা, যে একটা দুর্ঘটনা ঘটছে, একটা কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। তার পরিবারও জানে যে এইসব কাজ করতে গেলে বিপদ হয়, আমরাও বিপদে পড়ি। তো এত ভাঙে পড়লে তো হবে না, ঠিক আছে? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সবকিছুর মালিক আল্লাহ পাক। আপনারা এত ভাঙে আপনারা পড়েন তাহলে যে দর্শকরা যারা ইয়ারা আছে বা তার পরিবার আছে তারা কি ভাববে? তারা তো আরো ভাঙে পড়বে। তাদেরকে তো বোঝানোর শক্তি থাকতে হবে আপনাদের মাঝে, ঠিক আছে? ভয়ের কিছু নাই। আমি কিছুক্ষণের মধ্যে হুজুরের সঙ্গে বৈঠকে বসবো, সাথে দরবেশ হুজুর ইব্রাহিম খলিল হুজুরের সঙ্গে আমি বসবো, ঠিক আছে? আমি বসে, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি মানে যত দ্রুত আমার সম্ভব এবং আমার যতটুকু সক্ষমতা আছে আমার ধ্যান জ্ঞান দিয়ে আমি হাফিজ ভাইকে আমি মানে সেখানে আটকানোর ব্যবস্থা করতেছি, বা তার যেন কোনো মহামারী ক্ষতি না হয় আমি সেটা চেষ্টা করছি। হুজুরের সঙ্গে আমি বৈঠকে বসছি যে আসলে ঘটনা কি সেটা আমি জানার চেষ্টা করছি, ঠিক হুজুর আছে? আপনি একটা কিছু করেন হুজুর। দেখেন আমি উছিলা মাত্র, ঠিক আছে? সবকিছুর মালিক আল্লাহ পাক। ভরসাটা ওনার উপরে রাখেন, একটা কিছু করার মালিক উনি। চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। আপনারা কেউ ভাঙে পড়েন না। আর আমি সকালেই আমি চেষ্টা করবো আমি আসার, ঠিক আছে? আর এই রাতে তো আসলে বাড়ানো পসিবল হচ্ছে না, কারণ আমি কিছুক্ষণের মধ্যে আমার একটা ব্যক্তিগত একটা আমার ভালোবাসা মানুষের কাজও আছে, আমার এক আছে। তো আমি কাজের বৈঠকে বসবো এবং আমি হুজুরকে অবগত করব। দরকার হলে আমি যে সাধক আছে পাগলা তোমার মাদার হুজুর, তাদেরকে আমি বলবো যাতে যে কোনো ভাবে তাকে যেন মানে মহাবিপদে যেন তিনি না পড়ে, তাকে যেন আটকানোর চেষ্টা করে। আমি তাদের সঙ্গে বৈঠকে বসছি। আর কি বিষয় না বিষয় আমি তাদের মাঝে মানে তাদের মাধ্যমে জানার চেষ্টা করতেছি, ঠিক আছে? আপনারা ভাঙে পড়েন না। কি বলছি বুঝছেন? বুঝতে পারছি হুজুর। জি, আপনারা ভাঙে পড়েন না। আমি দেখতেছি, সমস্যা নাই। আমি কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসতেছি, আমি দেখতেছি। হুজুর চিন্তা তাহলে করেন না, কি কোনো এই ক্ষতি বিষয়টা হবে না কি ইনশাল্লাহ। এই বিষয়টা কি হুজুরের বাসায় কি জানাবো হুজুর? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাতে হবে, অবশ্যই জানাতে হবে। এত বড় একটা ঘটনা ঘটছে, অবশ্যই জানাতে হবে। প্রথমত তার পরিবারকে জানাতে হবে, তার পরিবারকে বুঝাতে হবে যে আমার সঙ্গে কথা হয়েছে, কোনো টেনশনের কারণ নাই, একটু সময় দেন। আমি যত দ্রুত সম্ভব আমি বৈঠকে বসে আমি এটা যে কোনো ভাবে আমি আটকানোর চেষ্টা করতেছি। কিচ্ছু হবে না ইনশাল্লাহ, জি ভরসা হুজুর, রাখেন, জি ঠিক হুজুর, আছে? কিচ্ছু হবে না। জি হুজুর। ওকে, ঠিক আছে ভাই। ওকে ওকে আসসালামু ভাই, আলাইকুম আসসালামু হুজুর। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? ভাই 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 কি করবো ভাই? সব হুজুরকে তো জানাইলেন ভাই, আশাফুল হুজুরকে জানানো উচিত ভাই। ভাই আশরাফুল হুজুরের নাম্বার আমার কাছে ভাই ছিল মনে হয়, খুঁজবো কি একটু? ভাই খুঁজেন ভাই। ভাই আমার ফোনের সব নাম্বার ডিলিট হয়ে গেছে ভাই, আমি খুঁজলাম পেলাম না। আপনার ফোনে দেখেন ভাই। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। হুজুর ভাই যেখানেই ভাই আছে, সার্চ দেন ভাই, সার্চ দেন ভাই, হুজুর খুঁজে যেখানেই পাবেন, সার্চ আছে, দেন। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। এই যে ভাই, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ফোন ধরে না কেন ভাই? ভাই আজকে সবাইকে নিয়ে এমন করতেছে ভাই, এত ব্যস্ত কেন সবাই? সবাই সান্ত্বনা দিচ্ছে কিন্তু ভাই মন মানছে না ভাই। নিজের ভিতর নিজের কাছে আল্লাহ নিজেকে ফোনটা নিজে দেন খারাপ ধরে লাগছে। আল্লাহ। আল্লাহ, মিরাদুল ভাই, আবার মিরাদুল কত ভাই ভাই? একবার দেন ভাই। ভাই যেখানে ফোন দিচ্ছে ভাই প্রথমে এমন হইতাছে কেন? আল্লাহ আসলে তুমি তো ভাই রক্ষা করো তারা আল্লাহ। ব্যস্ত মানুষ, কখন কোন সময় কোন অবস্থায় থাকে আমরা তো ভাই ওইটা বুঝাইতেও পারবো না, বলতেও পারবো না। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, হুজুর সব শেষ হুজুর। কে ভাইয়া, কোথা থেকে ফোন দিচ্ছে?
হুজুর শেষ? হুজুর আমি আরিফ বলতেছি, হুজুর চিনতে পারছেন? না তো আর কি চিনলাম না। হাফিজ হুজুর কথা বলেন, হাফিজ স্যার কথা বলেন ভাই। হুজুর আমি এই যে হাফিজ হুজুরের সাথে মানে কাজ করি, এক কথা হাফিজ হুজুরের ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, আমাদের আছে হাফিজ সাহেব, হাফিজ হুজুর। হ্যাঁ হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। কি হয়েছে, ওনার কি হয়েছে? হুজুর আজকে একটা কাজে আইছিলাম হুজুর, আসার পরে হুজুরের কার পাচ্ছে না হুজুর। কান্না করো না, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। একটা পুকুরে নামছিল হুজুর, নামার পরে হুজুরের কার খুঁজে পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তো চিন্তা করো না, চিন্তা করো না, আমি একটা কথা বলি শোনো, ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে। ধৈর্য ধরো। আলহামদুলিল্লাহ, আমার কাছে যখন ফোন দিছো, আমার দরবেশ হুজুর আছে, আমার জেনজিনের বাচ্চা আছে, অনেক আছে। আলহামদুলিল্লাহ, চিন্তা করো না। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো যাওয়া সম্ভব না। হুজুর একটা কিছু করেন হুজুর। তবে চিন্তা করবেন না, আলহামদুলিল্লাহ আমার দরবেশ হুজুর আছে, আমার জেনজিনের বাচ্চা আছে, আরো অনেক বাচ্চা আছে। আমি এখনই আমি তাদেরকে ডেকে আমি হাফিজ ভাইয়ের জন্য পাঠায় দিচ্ছি। হাফিজ ভাইয়ের যেন বড় ধরনের কোনো ক্ষতি না হয়। একটা কিছু করেন হুজুর। জি জি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একটু ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ কিছু হবে না। আমি আপনার জন্য প্রাণপণ চেষ্টা করবো, আলহামদুলিল্লাহ আমার হুজুর থেকে। হুজুর হুজুরে মানে ফিরে যাইতে পাই, মানে ফিরে আমরা যেন আবার যে আগের মতন পাই, এরকম কোনো কিছু করে দেন হুজুর। জি জি, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি, আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি যে আসলে আপনাদের কতটা কষ্ট লাগতেছে। আপনাদের মাঝ থেকে প্রিয় মানুষ হাফিজ সাহেব, হাফিজ কবিরাজ নাই হয়ে গেছে, তো মানে আমারও খারাপ লাগতেছে। উনি একটা অনেক ভালো একটা মানুষ, সোহাগ যার সঙ্গে দেখা হলে পরে সালাম ছাড়া কোনো কথা বলে না। সোহাগ হুজুরেকেও আমরা অনেক খারাপ জানাইছি লাগছে। হুজুর, কিন্তু সোহাগ হুজুরও একই কথা বলছে, হুজুর আপনারা একটা কিছু করে দেন হুজুর। হুজুর মানে হাফিজ হুজুরকে আমরা খুঁজে পাচ্ছি না। মানে এরকম এরকম দৃশ্য এরকম কাহিনী যে আমার মাথায় ঘুরে যাবে হুজুর, আমরা কোনোদিনও ভাবতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, চিন্তা করার কিছু নাই, আমারও অনেক খারাপ লাগতেছে। আর আলহামদুলিল্লাহ সোহাগ ভাইকে যেহেতু জানাইছেন, আলহামদুলিল্লাহ উনিও চেষ্টা করবে। আমি আশাবাদী উনিও একটা ভালো মানুষ। ইনশাল্লাহ আমার তরফ থেকে আমার চেষ্টা করব হাফিজ সাহেবের যত যেন কিছু না হয়। আমার দরবেশ হুজুর আছে, আমার অনেক বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ আমি এখনই এখনই আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ 5-7 মিনিটের মধ্যে আমি আসলে বসে যাব, তাদেরকে দেখে আমি হাফিজ ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় আমি সেটা ইনশাল্লাহ চেষ্টা করবো। হুজুর জি জি, বলেন। হুজুর যাই হোক, মানে আমাদেরকে হুজুরকে মানে আমাদের মাঝে একটু ফিরাই দেওয়ার ব্যবস্থা করেন হুজুর। মানে আমরা তার পরিবারকে আমরা কিভাবে, মানে তার পরিবারের কাছে যাবো আমরা কিছু বুঝতেছি না। বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা, বুঝতে পারছি। আমি একটা কথাই বলছি, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আলহামদুলিল্লাহ আমরা আছি, আমরা আছি। আমাদের সঙ্গে অনেক বড় বড় বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ আমার সঙ্গে একদম কাছের দরবেশ হুজুর আছে। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি হাফিজ সাহেবের কি অবস্থা, তার যেন কোনো ক্ষতি না হয়। ইনশাল্লাহ আমি সেই কাজ করে দিচ্ছি। আপনারা মানে ধৈর্য হারাবেন না, ধৈর্য হারাবেন না, এটুকুই বলতেছি। আমি অনেক বড় বড় বিপদে পড়ছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহস্য মতে আমি বেঁচে গেছি। হাফিজ ভাইও বেঁচে যাবে, চিন্তার কিছু নাই। আপনারা কোনোভাবেই চিন্তা করবেন না, ভরসা রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আলহামদুলিল্লাহ বাদ বাকি আমরা আলহামদুলিল্লাহ, চিন্তা করবেন না। আমি এখনই পাঠাই। ঠিক আছে হুজুর, তাহলে আপনি একটা কিছু করেন হুজুর। জি জি, আলহামদুলিল্লাহ আবারও বলতেছি, ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। আপনারা ধৈর্য ধরেন। বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা, বুঝতে পারছি যে একটা মানুষ হারিয়ে যায়, আপনাদের প্রিয় হুজুর হাফি সাহেব তিনি নিখোঁজ হয়েছে, আপনাদের অবশ্যই খারাপ লাগতেছে। তারপরেও ধৈর্য ধরা লাগবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি একটা কিছু করেন হুজুর, আমরা তাহলে তার পরিবারের কাছে যাই হুজুর। আচ্ছা ঠিক আছে, মানে কথা বলে সময় না নষ্ট করে আমি এখনই আমার হুজুরকে আমি হাজির করে আমি পাঠিয়ে দিচ্ছি। হাফিজ ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে হুজুর, রাখলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্শাল ভাই, জি ভাই। তাহলে চলেন আমরা তার পরিবারের কাছে যা ঘটনাটা খুলে বলি। জি ভাই। তাদেরকেও তো সান্ত্বনা দিতে হবে। জি ভাই। ভাই 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 চলেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা এখন বিদায় নিচ্ছি। যা